বাংলার গভীর গ্রামে বা পুরনো কোনো জমিদার বাড়িতে যে রহস্য লুকিয়ে থাকে তা মাঝে মাঝে মানুষের কল্পনাকেও হার মানিয়ে দেয়। তেমনই এক হারহীন করা ঘটনা ঘটেছিল অতনুর সাথে। মায়াপুরের সেই অভিশপ্ত বাংলো। অতনু পেশায় একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার। নির্জনতা আর পুরনো স্থাপত্যের প্রতি তার বরাবরের ঝোঁক। সেই সূত্র ধরেই সে খবর পায় মেদিনীপুরের গভীরে মায়াপুর নামে এক পরিত্যক্ত গ্রামের এক কোণে এক বিশাল জমিদার বাড়ি আছে, যা এখন জঙ্গলে ঢাকা। স্থানীয়রা বলে সেটি অভিশপ্ত, কিন্তু অতনুর কাছে তা ছিল কেবলই এক দারুণ সাবজেক্ট। প্রথম রাত, ছায়ার খেলা। অতনু যখন সেখানে পৌঁছালো তখন সূর্য ডুবুডুবু। বিশাল লোহার গেটটা মরচে ধরা। ঠেলতেই এক বিকট শব্দ হলো। ভেতরে ঢুকেই অতনু অনুভব করল এক অদ্ভুত শীতলতা, যেন চারপাশের তাপমাত্রা হুট করে কয়েক ডিগ্রি নেমে গেছে। দোতলার একটা বড় ঘরে সে তার আস্তাস্তানা গাড়ল। রাতের খাবার খেয়ে সে যখন ক্যামেরার লেন্স পরিষ্কার করছিল তখন হঠাৎ কানে এলো এক মৃদু শব্দ, ঝুনঝুন ঝুনঝুন। কেউ যেন ঘুমোর পরে বারান্দায় হাঁটছে। অতনু টর্চ নিয়ে বেরিয়ে এলো, কিন্তু বাইরে কেউ নেই। শুধু দীর্ঘ বারান্দার শেষ মাথায় একটা কালো ছায়া যেন দেয়ালের ওপাশে মিলিয়ে গেল। সে ভাবল হয়তো মনের ভুল। দ্বিতীয় রাত, দেওয়ালের কান্না। পরদিন সারাদিন ছবি তোলার পর অতনু বেশ ক্লান্ত ছিল। মাঝরাতে তার ঘুম ভেঙে গেল এক অদ্ভুত গোঙানির শব্দে। মনে হচ্ছে কেউ যেন দেয়ালের ওপাশ থেকে ডুকরে কাঁদছে। শব্দটা আসছে তার ঘরের ঠিক পেছনের বন্ধ ঘরটি থেকে। অতনু সাহস সঞ্চয় করে সেই ঘরের দরজায় ধাক্কা দিল। দরজাটা ভেতর থেকে বন্ধ নয়, কেবল জ্যাম হয়েছিল। জোরে ধাক্কা দিতেই সেটা খুলে গেল। ঘরের ভেতরটা ধুলোয় ধূসর, কিন্তু ঘরের মাঝখানে একটা বড় আয়না রাখা। টর্চের আলো আয়নায় পড়তেই অতনুর রক্ত হিম হয়ে গেল। আয়নায় তার নিজের প্রতিচ্ছবি নেই। তার বদলে দেখা যাচ্ছে এক তরুণীকে, যার মুখটা বীভৎসভাবে পুড়ে গেছে, আর সে অপলক দৃষ্টিতে অতনুর দিকে তাকিয়ে আছে। রহস্যের উন্মোচন। অতনু ভয়ে ছিটকে বেরিয়ে আসতে চাই।